হ্যালো বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি চড়ুই পাখি তারাপদ রায়ের লেখা এই কবিতাটি পড়ব এবং এর কিছু বিশ্লেষণ জানব। চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমারই ঘরে বাসা বাঁধে। অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো। ঘর জুড়ে কিচিমিচি গান। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দৌড়, টেবিলে ফুলদানি, বই, খাতা এই সব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। তাহলে প্রথম স্ট্যান্জাতে আমরা প্রথম 8 লাইনে কি দেখলাম? কবি চড়ুই পাখিকে বলেছেন চতুর, এবং একটি চড়ুই পাখি যতটুকু পড়ে জানলাম চড়ুই পাখি তার ঘরের খুলগুলিতে থাকে। কবি বলেছেন অন্ধকার ঠোঁটে নিয়ে যেই সন্ধ্যা ফেরে সেও ফেরে। ঠিক সন্ধ্যাটা ঠিক হয়ে যায় এবং তখনই চড়ুই পাখিটি কবির ঘরে বা চলে আসে, এবং তিনি ওই জন্যই বলেছেন যে ঠোঁটে করে অন্ধকার নিয়ে যেন সে বাড়ি ফেরে। কী কী নিয়ে আসে? এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়ায় শব্দের টুকরো। ঘর জুড়ে কিচিমিচি গান। এ বাড়ির খড়ের টুকরো নিয়ে আসে, খড়কুটো নিয়ে আসে, ও বাড়ির একটু ধান নিয়ে আসে, নিয়ে নিজের বাসায় এসে জড়ো করে, আর সারাক্ষণ নিজের বাসায় কিচিমিচি করতে থাকে, যে শব্দের টুকরোগুলো কবির সারা ঘরে ঘুরে বেড়ায়। কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। কবি দেখেছেন কখনো কাছাকাছি দুই চোখ মিলে, এবং তার চড়ুই পাখির চোখ দুটি কৌতূহলী চোখ। সে কবির ঘরের দিকে তাকিয়ে থাকে। হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দৌড়, টেবিলে ফুলদানি, বই, খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। বিধাতা মানে ভগবান। কবির কল্পনায় কৌতূহলী চোখ মেলে চড়ুই পাখিটি দেখছে কবির ঘরকে, কিন্তু কবির ঘর তো অতটা গোছানো নয়, আগোছালো ঘর। তাহলে কি দেখবে সে? ওই জন্য তিনি বলেছেন মনে হয় চড়ুই পাখিটি ভাবে যে এই লোকটা চলে গেলে এই সমস্ত ঘর, জানলা, দৌড়, টেবিলের ফুলদানি সবই চড়ুই পাখির হবে, এবং বই, খাতা সবই যেন ভগবান চড়ুই পাখিকে দিয়ে দেবেন। তারপরের লাইনে আসি। আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার ভাবটা যেন এই বাজে ঘরে আছি, নিতান্ত মায়ার শরীর আমার, তাই ইচ্ছা হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। কবি কি বলেছেন যে কখনো কখনো সে, আগের স্ট্যান্জাতে আমরা কি দেখলাম, কবির মনে হয় যে কখনো কখনো ভেবেছে যে কবি চলে গেলে হয়তো ঘরের সমস্ত জিনিসগুলি চড়ুই পাখির হয়ে যাবে। আবার পরের স্ট্যান্জাতে তিনি বলছেন যে চড়ুই মনে হয় ভাবে মাঝে মাঝে ওই কার্নিসে বসে মজা করে, তাচ্ছিল্য করে কবির ঘরকে দেখে, কারণ কবির ঘরটা খুবই আগোছালো, কবির ঘরটায় নিতান্তই বাহাদুরির পূর্ণ কোনো জিনিস নেই। বই, খাতা, ছোট্ট ফুলদানি, একটা টেবিল, একটা চেয়ার, একটু আগোছালো বিছানা, এই কটা জিনিস নিয়ে কবির ঘর। তাই জন্য চড়ুই পাখি যেন তাচ্ছিল্য করে এবং ভাবে যে চড়ুই পাখির শরীরটা নিতান্তই মায়ার শরীর। কবির সাথে থাকতে থাকতে এই ঘরটার প্রতি চড়ুই পাখির একটি মায়া পড়ে গেছে, তাই জন্য সে এই ঘরটি ছেড়ে চলে যেতে পারে না। কিন্তু যদি তার কোনো দিন ইচ্ছা হয়, সে ইচ্ছে করলেই চলে যেতে পারে এ পাড়ায় ও পাড়ায় পালেদের আর বসেদের বাড়ি। তবুও চায় না, কারণ তার মায়া পড়ে গেছে, এবং কবিকে যেন চড়ুই পাখিটি দয়া করে রেখেছে। আর রাত্রির নির্জন ঘরেতে কবির একাকিত্বের সঙ্গী হয়েছে এই চড়ুই পাখিটি। তাহলে বন্ধুরা, আজকে আমরা একটি চড়ুই পাখির এই কবিতাটি আমরা জানলাম। পরের দিনে এই কবিতার প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা জানব।